এই হারামজাদা, আমার ব্যাগ ছেড়ে দে বলছি। আমি যাবো না। কাকা, বদমাইশ লোক কোথাকার, এবার তোকে আমি খাবো। এই না 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 না, এর খাস না, এই খাস না প্লিজ। ওই টাইপের বদমাশ লোক নয়, একজন ফুটপাতের চোর চোর। চোর হোক যাই হোক, এ এখন বদমাইশি করছে, এর এখন খাবোই। পুলিশ কাকু, 300 কিলোমিটার পার করে চলে এসি, এখন বলেন কালনেস কই? তোর নানের পটকি সই। গালে দিলে হারামজাদা, এখন তোকে খাবো। বেনম এরকম করিস না প্লিজ প্লিজ। এ আমার নানিকে গালে দিয়েছে, একে আমি ছাড়বো না। আমাকে স্যার বলছি, স্যার বলছি, স্যার আমি এই বেটাকে খাবোই। বেনমের বাচ্চা, আমার একটু কথা শোন, সবাইকে একটু রেসপেক্ট করতে শিখ। ভেতরে কেমন জানি শব্দ হচ্ছে গো বাবা। দেখ ভাই, ব্যবহারই বংশের পরিচয়, তো তোর বংশের মর্যাদা একটু রাখ। তা ঠিক কইছ, আমাদের একটু বংশমর্যাদা আছে। চলো এবার ভদ্রলোক হই। অফিসার বলেন কার্লেস কই? বলবো না কি করি? আমি তোর মুন্ড ছিঁড়ে ছিঁড়ে খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলেন। এডি এদিকে চলে আসে কার্নেসের ইন্টারভিউ। এর নাম এখনো কার্নেস হয়নি, এর নাম হচ্ছে ক্যাসেডে, যে একজন সাইকো কিলার। হ্যাঁ ক্যাসেডে, আমি হলাম বিশ্বের শ্রেষ্ঠ সাংবাদিক এডি ব্রো। আর আমি হলাম কার্নেস। হুদায় কাহিনী না করে তোর কাহিনী শুরু কর, আর অতীতের ঘটনাগুলি বলে। সে জন্ম হওয়ার পর থেকে সে সাইকো কিলার হয়ে যায়। সে ছোটবেলায় তার দাদিকে সিঁড়ি থেকে ফেলে মেরে ফেলেছিল। ये फंस गया सीएम। এরপর তার মাকে হত্যা করেছিল। তার ছোট পোষা বিলাইটাকে মেরে ফেলেছিল। এতগুলো মার্ডার করার পর তাকে জেলে পাঠানো হয়। একজন সাইকো কিলার মেয়ের সাথে পরিচয় হয়, এর নাম সিব্রানি সকিনা। এর মুখ থেকে আল্ট্রাসনিক সাউন্ড বের হয়। তাকে আলাদা সাউন্ড প্রুফ রুমে রাখা হয়। ও আচ্ছা, এই ব্যাপার। আমার মনে হয় তুই মায়ের পেট থেকে বের হয়ে হসপিটালের নার্সটাকেও মেরে ফেলেছিলি। একদম হেসা কথা বদ্দা। এখন আসল কথা বল, এতগুলো মানুষ মেরে কোথায় গুম করে রেখেছিস এটা বল। বলবো না। ক্যাসিডি ইডিকে কিছুই বলতে চায় না। এরপর আমাদের ভেনম ভাই চোখের পলকে তার রুমে সব কিছু ছবি তুলে নেয়। এরপর বাড়িতে এসে ছবিগুলো 1 সেকেন্ডে আর্ট করে ফেলে। বাপরে, আমার হাত তো পুরো পাশ হয়ে গেছে। সব ট্রিট আমার জন্য তুই এটা পারতেছিস, না হলে তুই পারতি না। প্লিজ আমাকে তুই অপমান করা বন্ধ কর। এরপর সে ক্লু খুঁজে পায় ক্যাসিডি এতগুলো মানুষ মেরে কোথায় রেখেছিল। এরপর সেই জায়গা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এত কিছু হওয়ার পর ক্যাসিডিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। ব্যাটার ফাঁসি হবে, কি যে আমার মজা লাগতেছে। এখন আমাকে কিছু খাওয়া। আমি কি খাওয়াবো? আমার কাজ হচ্ছে মানুষের ব্রেন খাওয়া, তো ব্রেন খাওয়া। আচ্ছা যা, ঠিক আছে, তুই যা ওই 2টা মুরগি খেয়ে ফেল। আচ্ছা ঠিক আছে, চল তাহলে বাইরে থেকে চিকেন বিরিয়ানি খেয়ে আসি। ইয়ক ইয়ক, এ হই না বাত। কে বল? few inches later. এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কে আমাকে ফোন করেছে। ওকে, আমি ব্রেক করলাম। করর। বলছেন? হ্যালো, আমি তোমার এক্স গার্লফ্রেন্ড। ও তুই কাল নাগিনি? ও সরি, ও এক্স গার্লফ্রেন্ড, কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমি আর কেমন থাকবো, মরা আর বাচ্চার মাঝখানে লটকে আছি। এক্ষুনি মুরগির ঠ্যাং রেস্টুরেন্টে চলে আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা, আমি 10 মিনিটের মধ্যে আসছি। 146 minutes later. কিছুদিনের মধ্যে আমার বিয়ে হতে চলেছে। এবং ওর এক্স গার্লফ্রেন্ড বলে, আই এম এঙ্গেজ। এটা শুনে এর মন বিলে, কাইন্দ না এর কাইন্দ না, প্রেমে এরকম সেকা মেকা খাইতেই হয়। এদিকে ক্যাসিডির ফাঁসির আগে এডি একটু ওর সাথে দেখা করতে যায়। কিরে এডি, তুই আমার সাথে কেন দেখা করতে আসছিস যে হারামজাদা? মুখ সামনে কথা বল, এখন কিন্তু তোরে খেয়ে ফেলবো। চুপ থাক বেনম। তুই যদি আমার আকাম কুকামগুলি ফাঁস না করতি তাহলে আমার আজ মৃত্যু হতো না শালা। এটা শুনে বেনম রেগে যায়। এডি বলে, বেনম থাম, বেনম থাম। আর এই সুযোগে ক্যাসিডি বেনমের হাতে একটি কামড় দিয়ে বসে। তারপর বেনমের গায়ে যে ভাইরাস ছিল তা ক্যাসিডির গায়েও যায়। বেনম, তুই ওই সময় এরকম করলি কেন? তোর সাথে সাথে তো আমারও পরবারে নিবি শালা। এখন তোর দাঁত ভাঙবো। এরপর তাদের মধ্যে শুরু হয় চুল ছেঁড়াছিঁড়ি ঝগড়া। এবার তো জিভ ছিঁড়ে মেরে ফেলবো। তুই আমার টিভি ভাঙিস না, এই তোর টিভি ভাঙিস না। তারপর বেনম ওর টিভি নিচে ফেলে ভেঙে ফেলে।
যা এবার তোর মুরগি মেরে ফেলবো। এডির মোটরসাইকেল ভেঙে ভেনম এখান থেকে চলে যায়। আমার মোটরসাইকেলটা তুই ভাঙলি, হারামজাদা কথাকার। হারামজাদা বলা যায় বলো। এই নাও মিডল ফিঙ্গার। এই ব্রো তোমার কাস্টমটা অনেক জোস, থ্যাংক ইউ বিচ। এই যারা যারা আমার এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি, লাইক করনি, তারা তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব ও লাইক করে দাও। ব্রো এবার চলো পার্টি শুরু করি। अरे अभी तो पार्टी शुरू हुई है। ভেনম অন্য সকল বডিতে তেমন টিকে থাকতে পারে না। তারপর সে আসে এক দোকানির কাছে। এদিকে যখন ক্যাসিডিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার ভিতর থেকে বেরিয়ে আসে কার্লেস। কার্লেস ওখান থেকে বেরিয়ে এসে তারপর সকলকে পিটুনি দেয় অ্যান্ড সবাইকে মেরে জেল থেকে পালায়। অ্যান্ড সে যায় তার গার্লফ্রেন্ডকে উদ্ধার করার জন্যে। হ্যালো ডার্লিং, কেমন আছো? Oh my darling, আমাকে বাঁচাও। এরপর ক্যাসিডি তার গার্লফ্রেন্ডকে ভেঙে বের করে। এরপর সে গাড়ি নিয়ে সে পালিয়ে যায় এখান থেকে। ঠিক তখনই তাদের সামনে চলে আসে হেলিকপ্টার। ক্যাসিডি এদিকে পাওয়ার পেয়ে পালিয়ে যাওয়ায় আমাদের এডি ব্রোককে পুলিশেরা ধরে ফেলে। এই ক্যাসিডি পালানোর পেছনে তোর হাত আছে, কারণ শেষবার তোর সাথেই দেখা করছিল এবং তুই ওর সাথে দেখা করতে গেছিলি। তারপর সে ভ্যানম হয়ে গেছে এবং তার গার্লফ্রেন্ডকে বলে ভ্যানমকে কোনোভাবে খুঁজে বের করে আন। এডির গার্লফ্রেন্ড যায় সেই ফেমাস শপে। এখানে কি ভেনম পাওয়া যায়? নাই নাই, এখান থেকে জানতো। আমি জানি তুমি এই বোর্ডের মধ্যে আছো। প্লিজ প্লিজ, তুমি এখান থেকে যাও তো। তুমি কি জানো তুমি কতটা হ্যান্ডসাম? আমার বয়স না থাকলে আমি তোমার সাথে প্রেম করতাম। হাই ডার্লিং ভেনম, আমি চাই তুমি আবার আমার ওদের কাছে ফিরে যাও, প্লিজ প্লিজ। ও সুন্দরী, তুমি এত করে বলছো, তাহলে কি আমি না গিয়ে থাকতে পারি? তারপর চলো যাই। তারপর এডি আর এডির গার্লফ্রেন্ডকে ভেনম জেল ভেঙে বের করে ফেলে। তারপর ভেনমের গার্লফ্রেন্ডকে চিল্লানি সকিনা তুলে নিয়ে যায়। তারপর বিয়েতে অতিথি হিসাবে আসে ভেনম। তারপর চার্জে গিয়ে চিল্লানি সকিনা আর ক্যাসিডির মধ্যে বিয়ে শুরু হয়। ফাদার মন্ত্র ফাদার কোনো প্রয়োজন নেই, একদম শর্টকাটে বিয়ে শেষ করবেন। আরে ভেনম তুই এখানে, আমি তো তোর বিয়েতে ইনভাইটই করি নাই। নির্লজ্জের মতো আমার বিয়েতে চলে আসছিস। তুই কে রে? আমি ফাদার, আমার ছেলে আসে আমি নিজেও জানি না। এডি ভেনমকে বলে, ভেনম এসব মারামারিতে আমরা পারবো না, চল আমরা পালাই। ভয় পাস না, তোর কিছুই হবে না। এরপর শুরু হয় ভেনম আর কার্লেসের মধ্যে চুল চিরাচিরি ফাইট। ফাইটের মাঝখানে চলে আসে চিল্লানি সকিনা। তারপর সে চিল্লিয়ে ভেনমের লেটাপেটা করে দেয়। তারপর কার্লেস তার গার্লফ্রেন্ডকে বলে আরেকবার চিল্লালে তোর খোপা ফাটাবো। তারপর ভেনম উপর থেকে এসে গেছাং মেরে দেয়। মারামারি মাঝখানে ভেনম তার গার্লফ্রেন্ডকে বাঁচায়। তারপর চিল্লানি সকিনা এসে চিল্লানি শুরু করে। ভেনম বলে মারে মা। তারপর চিল্লানি সকিনা পড়তে পড়তে আবার চিল্লানি দিয়ে ওঠে। তারপর ঠেলা। তারপর দুই ভেনম তাদের বডি থেকে আলাদা হয়ে নিচে পড়ে। চিল্লানি সকিনার মাথায় বেল পরে চিল্লানি চকিনার সাপটার এখানেই ক্লোজ হয়। আর এদিকে ক্যাসিডি থবাস করে মাটিতে পড়ে। ভেনম এসে কার্লেসকে খেয়ে ফেলে। তারপর ক্যাসিডি বলে প্লিজ এডি, আমাকে মারিও না, তোকে মারবো না, তোকে আমি খাবো। কার্লেসকে হারিয়ে তারা একটু রিল্যাক্স করে। তারপর হঠাৎ করে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এ ভেনম তুই আমারে কোথায় আনলি? তারপর ভেনম বলে এখানে আমার কোনো হাত নাই। সবাই শোনো, স্পাইডারম্যান আসল নাম পাশ হয়ে গেছে। স্পাইডার আসল নাম হচ্ছে পিটার পার্কার। ওয়েট, এ বেটাকে আমার খেতে মন চাচ্ছে। ও ইয়া